আব্বা তুমি তো দিন দিন বাকি দিতে দিতে ভার হয়ে যাচ্ছ। আরে না রে, আরো তো ওজন কমিয়ে গেছি, বাকি টাকি দিয়ে আরো ওজন কমিয়ে গেছি। থাম থাম, চলে আসি মনি, মনি না চলে আসি। এই ভিটি মানুষের জ্বালায় ওরে গুছাত গুছাতেও বাড়ি থেকে ছুটির দিন বললাম। এই শীতকালে রস পিঠে সবকিছু ভালো লাগে রে, কিন্তু এই একটা জ্বালাই ভালো লাগে না। এই কারণেই বাংলাদেশে থাকতে চাইনি। মন চাই অর্ধেক বছর হইলো বিদেশে থাকি, বছরের আর অর্ধেক হইলো বাংলাদেশে থাকি, কিন্তু টাকার অভাবে টিকিটটা কাটতে পারিনি, ভালো লাগে না। এবার আর ওই বিড়বিড়ি কাম হবে না। এবার সময় মতন যে টাকাটা পেমেন্ট করে আইসে বলে গেলাম, ওই শুক্রবার হাল খাতা করে আইসে চলে গেলাম। ও বাকিও খাইছে, আমি মন মতো যাবো, আমি তোমার কথায় যাতে পারবো না। মাতুব্বার, ও মাতুব্বার সাহেব, বাড়ি আছো? কি গো বাবু, সাত সকালে সব খাতাপত্র কি? মাতুব্বার সাহেব, ওই যে তোমার ওই যে হালকা কিছু বাকি ছিল বুঝছো, তাই এই শুক্রবারে একটু হালকাতার একটা আয়োজন করেছি, তুমি হালকাতাটা করে এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বুঝেছো। আমি গেলাম, শুক্রবার দিন চলে আসে সকাল সকাল। যাও দেখবানে যদি পারি যাবানে। মনি আজ অমন ভাই বাড়ি আছো নাকি? ও মামুন ভাই, ওরম দৌড়ে মারতেছ না তুমি, এদিকে সেদিকে শোনো। তুমি যে সকালে বাজারে গেলে মনে নেই, দোকানে ডিম খেয়ে চলে আইসো, ডিম নিয়ে যাও, এদিকে সেদিকে এসো। ও তাই তো মনে হয় বাজারে ডিম ধোয়াইলাম। খালি দাও, ডিম কটা দাও। ডিম না গো ভাই, এই যে ডিম নিয়ে আইলে না, ডিম নিয়ে আসলে সে বাকি করতে হইলে এই যে সেই বাকি টাকা সিটি শুক্রবারের দিন হালখাতা, শুক্রবারের দিন হালখাতাটা করে আইসে বলে দিয়ে গেলাম। আয় মনে হয় আমার সাথে এত বড় ধোকা, এই জন্যই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। আজকে দেখা দেবে না কি দেয়া, কয় টাকা দেয়। এই তুই যদি খেয়ে ফেলা সত্যি, তাহলে হাল খাতা করতে টাকার কি দিবানে? তুই তো খেয়ে ফেললি সব, হাল খাতা শুরুর আগেই তো শেষ হয়ে গেল। আজকে কি মনে করে? ওই 5 টাকা বাকি ছিল সেটা 5 টাকা তোর বাকি ছিল? ওই একদিন একটা লজন খাই। ও যাক যাক যাক, আমার তো মনে না, তোর বাড়িতে আমি হালকাতা সিটি মিটি তো দিয়ে আসিনি, তোর মনে আছে তো ভালোই। যাক, তোর মতন সব ছেলে পাওয়া যায় না, তুই যাই হোক দিছিস, এনে মিষ্টি খা, যা খাতে খাতে চলে যা। এই দোকানে আলখাতা চলতেছে, মিষ্টি তো খাতি হবে। এই দোকানে তো কোনো বাকি নেই, জেম্মাই হোক যাই হোক, জেম্মাই হোক মিষ্টি খাতি হবে। বাকি বাকি যা হয় হোক, কবানে 20 টাকা 10 টাকা বাকি দিয়ে কবানে মিষ্টি দাও। চাচা বাকি ছিল, বাকি শোধ, মিষ্টি দাও। বুঝতে তোর বাকি ছিল নাকি? এ ছিল না, বিয়ে আসলো 1 মাস থেকে গেল, 20 দিন এসে 20টা টুনি মাথা কিনে নিয়ে গেলাম, 20 টাকা হইলো, তাই না? বুঝতে খালি মনে হয় থাকতেও পারে তোর বাকি, আমার খেয়াল নেই। যাই হোক দিছিস, ভালোই করেছিস। তো দাঁড়া, মিষ্টি খেয়ে যা, আচ্ছা এনে যা, খাতে খাতে চলে যা। এ কি দিলে? তুই কি মনে করতেছিস তোর কি বিরিয়ানি দেবো? আমার মিষ্টি এইটাই, খাতে খাতে চলে যা। আমার 20 টাকায় লস। আব্বা মেলা আলোকিত আইলো, মুড়ি তো সব শেষই হয়ে গেল। সালাস দাঁড়িয়ে কালটা মুড়ি খাচ্ছিস, তুই তো সব খেয়ে ফেলাই দিদি।
মানে আর ভালো লাগলো না। দুই দুই 3 ঘন্টা পার হয়ে গেল, এখনো কেউ আসলো না। মানে বাইকটা বের কর দিন, চল দিনই কই আসি মহল্লাতে। চলো। হ্যালো হ্যালো হ্যালো, আপনারা কেউ এখনো গেলাম দোকানের বাকি পরিশোধ করতে আসেননি? যদি আমাকে বাঁচাতে চান তাহলে আপনারা দোকানদার তো দেখিনি কোনোদিন, মাইকি ডাকতেছে। আর উপায় নেই, এবারই তো জাতি হইল। সবাই হালখাতা দ্রুত পরিশোধ করে যান। সবাই হালখাতা দ্রুত কি রে, এক জায়গায় বেরোচ্ছি, আবার মাইকিন খেলা টেলা হবে না? দিন শুনি আইছি খেলার মাঠে মাইকিন হয়, দোকানদাররাও মাইকিন করা ধরিয়েছে। নাম বলার আগে তাড়াতাড়ি যাই হালখাতাটা করিয়ে আসি, না ইজ্জত গেল যে আমার। একটা হালখাতা দিন, চলে আসলাম মিষ্টি নিতি। ভাই আইসো? হ্যাঁ আইছি। তে হাতে মুরগি মুরগি কিনে নিয়ে আসলে নাকি? এই নাও খাতা পরিশোধ করো। তুমি মাইকিং করে বেড়াচ্ছ। তোমার বাকি 7,000। তুমি এক মুরগি দিয়ে টাকা শোধ করবা কিভাবে? একটা মুরগির দাম কয় টাকা? তোমার বাকি কত আর মুরগির দাম কয় টাকা? নাও এই তোমার মুরগি দিয়ে গেলাম। এই মুরগি কি কত লাভ হবে জানো? মুরগিতে ডিম দেবে, মুরগিতে বাচ্চা দেবে, এর বাচ্চা আবার দেবে, আবার তার আরো বাচ্চা আরো দেবে। তুমি যে হিসাব দিলে এ তো সারা জীবনে ক্যালকুলেটর করলেও শেষ হবে না। তুমি তো একবার আমার কোটিপতি হওয়ার পথ দেখাই দিয়ে দিলে। দাও দাও দাও, নিয়ে আসো যেহেতু দাও দাও। মনি এনে দাঁড় দাও। তো যাও। ও দাঁড়াও, মিষ্টি নাও, এনাও এনাও মিষ্টি নাও। যাও মিষ্টি খাতে খাতে চলে যাও। যাও। তুই তো চারিদিকটা শেষ করে দিবি। এই নে লাতুব্বার সামনে আইসো? হাই, তো বস্তার মধ্যে কি নিয়ে আইলে? বস্তার মধ্যে চাল নিয়ে আসি। তোর ছাপে তো কোনো জায়গায় এলাকা যাওয়ার মতো নেই। তুই নাম গন্ধ করে বেড়াচ্ছিস, সব জায়গায় মাইকিন ঠাপাই বেড়াচ্ছিস। তো শুক্র শুক্র 8 দিনই দোকান খুলে কয় টাকা বাকি হয়েছে রে? তুই আমার সারা জায়গায় নাম করে বেড়াচ্ছিস, মাইকিন করে বেড়াচ্ছিস। এই গ্রামে আমার একটা নাম আছে, তুই তো আমার মানির জন্য টানাটানি করে বেড়াচ্ছিস রে। তোর দোকানই ঠিক মতো চলবে না নে। লাতুব্বার সাহেব, আমি তো তোমার নাম ধরে কইনি, তুমি আর আমার চাইতে শাখা। ও তাই তো, তা কত আছে মনি দেখ দিনি। তোমার বাকি খাতায় 8,999 টাকা। তুমি চাল নিয়েছো আজমন, তোমার ওই আজমন চালি কয় টাকা? আমি তো শোধ হয়। তুমি ওই চাল নিয়েছো হাল খাতা করতে, তোর 8-10 হাজার টাকা কেমাই বাকি হয়। 8-10 হাজার টাকার মাল আছে তোর এই দোকানে। তো বাকি হবে না? তুমি প্রত্যেকদিন লোকজন এসে চা খাওয়াচ্ছ, 3 দিন এরকম খাওয়াচ্ছ, তো হবে না? দুনিয়ার 40 ঠাপাই বেড়াচ্ছ, আমার দোকানে আসে দুনিয়ার লোকের চা খাওয়াচ্ছ, এর বড়িয়ে চুরিয়ে যাচ্ছে। কোন ছেলে কোন ভাবে ঠ্যাং ধরে এটা নিয়েছে, তার সালিশ এর সালিশ করে বেড়াচ্ছ, এসব সালিশ করে বেড়াচ্ছ আর আমার দোকানে খাওয়াচ্ছ। তো বাকি কার হবে, আমার না তোমার হবে? এরকম সালিশ করে বেড়াচ্ছ, তোমার নাম করে দুনিয়ার মানুষ এসে আমার দোকানের থেকে খেয়ে যাচ্ছে। তাহলে এর থেকে বাঁচতে হলে কি আমার নাম পরিবর্তন করে ফেলবো না কি করবো? কদিনই তুই ওই তাহলে তাই করো। ওই চাল তো ছিল, চাল মন বুঝেছি তো চাষি আবার তার বাপের বাড়ি মারি চাল পাঠাই দিয়েছে। বেশ মানে ওই সামনে একটা সালিশ টালিশ আসুক শীতের মধ্যে, ওই সালিশটা হাতে নিয়ে তোর খাতা ক্লোজ করে দিবা। তাহলে মাতব্বার সাহেব ওই কথাই থাকলো। ওই খাতায় ইন টোটাল কত বাকি হয়েছে ওটা পুরো ক্লিয়ার করে, আর আমি কত পাচ্ছি সেটা আমার দাও। তুমি এক ছাগল নিয়ে এসে কত খাতা ক্লিয়ার করতে, তো ছাগলের দাম হবে না কোনো 5,000 টাকা। তোমার খাতায় বাকি আছে 15,000 টাকা, এখনো তো বাকি 10,000 টাকা থাকতেছে। তুমি আবার ওর ভিতর থেকে কি কায়দায় টাকা চাও? কে তোমার তো এই ছাগলের লাভ আর লাভ, এ তো হাইলোন, এ তো তোমার বাচ্চা দেবে, আরেকবার দেবে, তারপরের বার দেবে, দিতেই থাকবে। তোমার তো কোনো সমস্যা নেই, তুমি তো টাকা আরো আমি পাবো। প্রতি সপ্তাহে এসে দোকান থেকে খাইয়ে যাবো, তুমি এটাকে কেটে কাটছাট করে দিবা। আব্বা এ তো পাটা। তুই কার পাটা করলি, আমার না ছাগলের? আব্বা এই ছাগল পাটা, তুমি না তুমি না। তুমি তো আমার বিরাট হিসাব দেখাইলে, এক পাটা নিয়ে আসে সে বিরাট লম্বা হিসাব দেখাই দিলে তুমি। কি করিবে কি করবো? তাহলে তো তোমার আরো লাভ, আরে আরো লাভ। এ খাসি না, এই খাসিটা বাইন্ডে তুলেও তোমার সপ্তাহে সপ্তাহে 150। সপ্তাহে 150? তা কিভাবে? এ আবার তোমার ভাঙিয়ে বুঝতে হয় নাকি? তোমার ঘরে সাল মে আসে না? ইরাজা করলো ভালোই করলো, তার কি কব। এর ভিতরে আর যাবো না, বাকির ভিতরে আর যাবো না। শীতকাল বলে মাথাটা ঠান্ডা রয়েছে। যাই হোক বাকি আর দোকান বন্ধ কর।
চাচা ওই 1 প্যাকেট লবণ দরকার ছিল, এটা বাকি কে দাও চিনি। দাঁড়া, বাকি দিচ্ছি।